তানজিন তামিম ছাড়া আর লিটন দাস কিছুটা রান করে দিয়ে গেল, আর বাকিরা তো মানে একেবারে টেস্ট মেজাজে খেলছে। শামীমের কোনো ফর্ম নেই সত্য কথা বলতে একেবারেই। এই ব্যাটিংটা আমাদের ওই যে বললাম না, পরিকল্পনার অভাব। আপনি 17 বলে 13 রান করে তো আপনি T20 জিতবেন না। জাকির আলী চান্স পেয়েও সেও কিন্তু 17 বলে 13 রান, এটা খুবই স্লো। এটা তো T20 খেলা না। শামীম একাধারে বোল্ড আউট হচ্ছে। টাইগারকে নিয়ে আসছিলাম যে উল্লাস করে বের হবো এখান থেকে, কিন্তু এখন মাথা নিচু করে বের হতে হচ্ছে। ওই জাকির আলী অনিক, এমনকি তাহিদ হৃদয়ও আজকে ভালো ম্যাচ খেলতে পারেন। আর বিশেষ করে শামীম পাটোয়ারির কথা কি বলবো, শামীম পাটোয়ারি যেভাবে আউটটা হলো খুবই দুঃখজনক। ওই 3 জনের জন্য মনে হয় যে আমার ম্যাচটা আজকে আমরা হেরেছি, আমার মনে হয়। এরকম এক সময় ছিল যে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছিল, আজকে কিন্তু অ্যাবাউট 200, আমরা তো ধারণা করছিলাম যে প্রায় 200-র কাছাকাছি চলে যাবে, এবং পিছে বল সেভাবে হচ্ছিল না। এরপরে বাংলাদেশের বোলাররা নাসুম হঠাৎ করে 2টা উইকেট নেওয়ার পরে পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল, এবং মাত্র 149 রানে, যেখানে আমাদের প্রেডিকশন ছিল মিনিমাম 180 তো হবেই, সেখানে 149-এ বুক হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ 150 টার্গেট আমাদের জন্য। আমি তো মনে করছি এই পিচে এটা ছিল ইজি, কিন্তু যাই হোক আমরা পারলাম না আর কি। আমরা কেন পারলাম না, এটা অনেক আমাদের মানে অনেক ভালো করার সুযোগ আছে আর কি। আমি মনে করি যে কারণটা হচ্ছে যে আমাদের মাঝখানে তানজিন তামিম ছাড়া আর লিটন দাস কিছুটা রান করে দিয়ে গেল, আর বাকিরা তো মানে একেবারে টেস্ট মেজাজে খেলছে, তাই না? আপনার যেমন তাহিদ হৃদয় দীর্ঘদিন ধরে অনেক বল খেলতেছে T20-তে। শামীমের কোনো ফর্ম নেই সত্য কথা বলতে একেবারেই। তারপরে আজকে জাকির আলী চান্স পেয়েও সেও কিন্তু 17 বলে 13 রান, এটা খুবই স্লো। এটা তো T20 খেলা না। আর রিশাদ আমরা অনেক আশা করছিলাম, ওর কাছ থেকে তো আর প্রতিদিন আমরা রান আশা করব না, সে তো ব্যাটসম্যান না, তাই না? তারপরও রিশাদ, আজকে সাকিব, এরা তো আসলে ওইভাবে এতগুলো রান করে দেওয়ার মতো আজকে সেই পরিস্থিতি ছিল না। এবং ওয়েস্ট ইন্ডিজ আজকে যত ক্যাচ মিস করেছে আপনি একবার খেয়াল করে দেখেন। আমার তো মনে হয় একেবারে 100 রানে বুকে যাওয়ার মতো বাংলাদেশ আজকে যে ব্যাটিং হয়েছে। লিটন লাইভ পেয়েছে, সবাই লাইভ পেয়েছে বলতে গেলে। এতগুলো সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশ হেরে যাবে, এটা তো আনএক্সপেক্টেড একটা মানে রেজাল্ট। যাই হোক, কিছু বলার নেই, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা তো খালি শিখি, আরও শিখি, আমরা শিখতে থাকি, দেখা যাক। এবং শিখতে হ্যাঁ, শিক্ষার তো কোনো শেষ নেই। এটা হচ্ছে জন্ম থেকে কবর পর্যন্ত মানুষ শেখে। আমাদের দলও শিখতেছে আর কি। আমরা শিখবো ইনশাআল্লাহ, আরও শিখি, এছাড়া বলার কিছু নেই। ধন্যবাদ। কি মনে হয় যে জাকির বা শামীম তাদের কি মানে একাদশের টানা খেলা? আমার মনে হয় না যে এগুলোকে টেনে নেওয়ার কোনো দরকার আছে। আপনি দেখেন আমাদের অনূর্ধ্ব-19 এই যে গতদিন বগুড়াতে খেলছে, আমি এই যে কত মানে অনেক ব্যালেন্স ছেলেপেলে, এত ম্যাচিউরড, তারা কীভাবে এত বড় একটা স্কোরকে কী সুন্দরভাবে একটা পরিকল্পনা করে আগায় নিয়ে যাচ্ছে। আমাদের মুরব্বীদের মধ্যে এই জিনিসগুলোয় অনেক সমস্যা আছে। আমার মনে হয় পরিকল্পনাতে অনেক সমস্যা আছে, কখন কি করতে হবে। মানে আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই ভাবা উচিত, আরও ভালোভাবে ভাবা উচিত। আঙ্কেল, আগের ম্যাচে আপনি খুব আশাবাদী ছিলেন, আজকে আবার হারলেন, মানে কতটা খারাপ লাগতেছে? এখন কতটা খারাপ লাগছে, আমি 100% খারাপ লাগতেছে। জাকির শামীমের বহিষ্কার চাই, জাকির শামীমের ভাই, তো আসলে খুব খারাপ লাগছে আর কি। আমরা অত দূর থেকে এসেছি, আমরা খেলার আশা নিয়ে এসেছি এবং সবসময় খেলা দেখি। এখনও বাংলাদেশকে সাপোর্ট করে যাব, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আমরা বাংলাদেশি খেলোয়াড়দেরকেও আমরা সব সময় সাপোর্ট করে যাচ্ছি। হয়তো এক সময় মোমেন্টামটা আবার চেঞ্জ হবে, আমরা আশাবাদী, দেখা যাক। আঙ্কেল, আপনি তো অনেকদিন ধরে খেলা দেখেন এবং ঢাকা থেকে এখানে এসেছেন, ঢাকাও খেলা দেখেছে। আসলে আপনার কি মনে হয় কোথায় আজকে খেললাম, কোথায় হেরে গেলাম? আমরা অনেক স্লো খেলেছি। আপনি এই ব্যাটিংটা আমাদের ওই যে বললাম না, পরিকল্পনার অভাব। আপনি 17 বলে 13 রান করে তো আপনি T20 জিতবেন না, তাই না? আপনি T20-তে তো আপনি যখন রান হবে না, তখন আপনাকে 1 রান বের করতে হবে। 1 রান বের করতে যা রান রেটটাকে একটু ক্যারি করতে হবে। আপনি ক্যারি করতে না পারলে তো হবে না। আপনি লাস্টে আপনি দেখলেন তো কত রান দরকার। তো সুতরাং এত রান বের করা তো সম্ভব না। এইভাবে তো ব্যাট করলে হবে না, আমাদের আরও স্ট্রাইক করতে হবে।
একটা ম্যাচ বাকি আছে, আসলে কি ধরনের পরিবর্তন স্যার আপনারা চান আর কি, যে মানে এই জায়গায় এটা আর পরিবর্তনের কথা কি বলবো, কাকে বলবো বলেন আপনি? আমরা খুব আশা করছিলাম জাকির এসে, এতদিন পরে জাকির খেলছিল না, আজকে জাকির এসে হয়তো কিছু করবে, বলই কানেক্ট করতে পারছে না। শামীম একাধারে বোল্ড আউট হচ্ছে, তাহলে আমরা কাকে বলবো যে কাকে নেবে আর কাকে নিতে পারে? এখন আজকে সোহন খেলে নাই, হয়তো সোহন আসতে পারে। তারপরে আমাদের ইমন খেলে নাই, হয়তো ইমনকে ওপেনিংয়ে নিয়ে আসতে পারে, ইমনের হাতে মার আছে, তাই না? তো সুতরাং আর শেখ মাহাদি আসতে পারে, হয়তো আনলে কি হবে আমি জানি না, কি পরিবর্তন হবে। কারণ কই আমরা তো দেখছি না কেউ এসে একটা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ সেটা তো কেউ চেঞ্জ হচ্ছে না। দেখা যাক, হ্যাঁ মনোবলটা বাড়াতে হবে তাদেরকে, আরও তারা যে জিততে পারে এই মানসিকতা তাদের ভেতরে আনতে হবে। হ্যাঁ এটা আজকে পুরো হাউসফুল ছিল পুরো। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। চিটাগংয়ের মানুষ ক্রিকেট পছন্দ করে, তারা আজকেও অনেক আশা নিয়ে তারা মাঠে এসেছিলেন। এখন রেজাল্ট তো সবসময় পক্ষে থাকবে না, আমাদের নেগেটিভ হয়েছে রেজাল্ট। তো যাই হোক, এখন আমরা তো আমাদেরই ছেলেরা খেলতেছে, তাদেরকে তো আমরা আর কি বলবো, আমরা আশাবাদী যে আগামীতে আবার হয়তো তারা ঘুরে দাঁড়াবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। দেখা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলছিলেন যে ব্যাটিং এর দিকে তাদের ব্যাটিং এর মূল্যায়নের জন্য বসে থাকতে হয়, সেক্ষেত্রে মিডল অর্ডারে যারা ছিলেন শামীম, জাকির, তাদের মূল্যায়ন মানে উইকেটের মূল্যায়নটা তারা দেখেন, আমাদের কিন্তু মিডল অর্ডার বলতে একেবারে মানে মিডল অর্ডারের অবস্থা খুবই খারাপ। মিডল অর্ডার আপনি তারা রানই করতে পারছে না। আপনি খেয়াল করে আপনি দেখেন শামীম পরপর তা একইভাবে বোল্ড আউট হচ্ছে। আপনি জাকির আলী দেখেন, আপনি 17 বল খেলে 13 রান। আপনি এইভাবে তো আপনি শুধু আমি টিকে থাকলাম কিন্তু জিততে পারলাম না, তাহলে কি হবে? টি-20-র মতো খেলতে হবে, তাই না? মূলত মানে হৃদয়ের যে সময়টা নামছে, ওই সময়টা যদি কিছু রান করতে পারতো তাহলে ম্যাচটা জিততে পারতো। হৃদয় ইদানিং একেবারে টি-20-র জন্য আমার মনে হয় না সে ভালো। এই শিক্ষা সফরের মধ্যে আমাদের একটা শিক্ষণীয় আছে, আমাদের বোলিং আজকে ভালো হয়েছে। 18 এবং 20 নম্বর ওভারটা আমাদের যে কাটার বসা তাদের দিয়ে করানো হয়েছে, এবং সাহেবকে দিয়ে বোলিং করানো হয়েছে, এবং শামীমকে দিয়েও করানো হয়েছে। যদি এই বোলিং প্যাটার্নটা যদি প্রথম ম্যাচে থাকতো তাহলে ম্যাচটা আমরা জিততাম। আজকের বোলিং প্যাটার্নটা ঠিক ছিল, বাট তাহিদ হৃদয় এবং জাকির আলী যে স্লো ব্যাটিং, এটা তো যে ক্রিকেট বুদ্ধা হওয়া লাগে না, যে কেউ বলবো যে এই ব্যাটিং করে টি-20 ম্যাচ জিতা যায় না, সম্ভব না। রাইট। আজকে বিশেষ করে বাংলাদেশের মধ্যে মেইন হারার কারণ হচ্ছে জাকির আলী অনিক। আজকে উনি 17 বলে 14 না কত করছে, খুবই মানে খারাপ ইনিংস, যা বাংলাদেশের মূল হারার কারণ আমার মতে, আর খুবই দুঃখজনক। এজন্য টাইগারকে নিয়ে আসছিলাম যে উল্লাস করে বের হবো এখান থেকে, কিন্তু এখন মাথা নিচু করে বের হতে হচ্ছে। ওই জাকির আলী অনিক, এমনকি তাহিদ হৃদয়ও আজকে ভালো ম্যাচ খেলতে পারেন। আর বিশেষ করে শামীম পাটোয়ারির কথা কি বলবো, শামীম পাটোয়ারি যেভাবে আউটটা হলো খুবই দুঃখজনক। ওই 3 জনের জন্য মনে হয় যে আমার ম্যাচটা আজকে আমরা হেরেছি, আমার মনে হয়। টাইগারেরও কি মন খারাপ আজকে? হ্যাঁ, অবশ্যই মন খারাপ। দেখেন না, আমাদেরও মন খারাপ, বিশেষ করে টাইগারেরও মন খারাপ। আমরা এরকম চাইছিলাম না, আজকে চাচ্ছিলাম যে আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে, কারণ 150 রান এটা বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যারা টপ অর্ডার ব্যাটসম্যান ছিল তাদের ব্যর্থতার কারণে আজকের ম্যাচটা আমরা হেরেছি, তাই আমাদের মন খুবই খারাপ, যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। জাকিরের জায়গায় বিশেষ করে আমার মতে টপ অর্ডারের মধ্যে যদি পারভেজ হোসেন ইমনকে নেওয়া হতো আমার মতে সবচেয়ে ভালো হতো, কারণ বাংলাদেশের মধ্যে টপ অর্ডারের মধ্যে প্রথম আমরা পারভেজ হোসেন ইমনকে খুবই ভালো লাগে, ওনার পাওয়ার হিটিং ব্যাটিং খুবই পছন্দনীয়। থ্যাংক ইউ। না, নিশ্চয়ই ওদেরকে সাপোর্ট দিছি বিদায়ী অবস্থা, আমরা খুবই হতাশ। আসলে আশা করি না যে ম্যাচটা হারবে, ঠিক আছে? জাকির আলী, শামীম পাটোয়ারি, আমি লিটনের দোষ দিব না। লিটন ধরেন 2 ম্যাচ পরও ক্লিক করে, সবসময় একটা প্লেয়ার ক্লিক করবে এমন কোনো কথা না, ঠিক আছে? কিন্তু এই যে জাকির আলী, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, এই 3টে প্লেয়ার নন স্টপ খারাপ খেলতেছে। টিম ম্যানেজমেন্ট আমি বুঝলাম না, এত বড় একটা ক্রিকেট বোর্ডের একটা টিম ম্যানেজমেন্ট, এত বড় কর্মকর্তা, হ্যাঁ সচরাচর এই প্লেয়াররা খারাপ খেললে ওদেরকে কি চেঞ্জ করা উচিত বা এই বাদ দেওয়া উচিত, পরবর্তীতে ভালো করে আনা উচিত। ওরা এটা করতেছে না কেন আমি বুঝতেছি না। তো এইভাবে প্রতিনিয়ত দর্শকদেরকে হতাশ করে আসলে এটা আমরা মেনে নিতে পারতেছি না। সবসময় যদি এইভাবে হতাশ করে, হয়তো সামনে বাংলাদেশ ক্রিকেট বিলুপ্তর পথে হবে, বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা বিলুপ্তর পথে হবে। বাংলাদেশের খেলা যেরকম হয় আর কি, গত ম্যাচে একই আশা করছিলাম, কিন্তু এই ম্যাচেও সেম পারফরমেন্স, ব্যাটসম্যানরা আসা যাওয়ার উপরে ছিল। কার খেলা মনে হচ্ছে যে মানে আরেকটু ভালো হলে বাংলাদেশ জিততো?
মানে ওই টাইমে জাকির আলীকে নামানোটা আমাদের মানে পছন্দ হয়নি আর কি। ওই টাইমে সম্ভবত তানজিম সাকিব বা এই রিশাদকে নামাইলে একটু ভালো হইতো ওইটা। যখন জাকির আলী ব্যাটিং করছিল বারবার অনেক ভুয়া স্লোগান, ওকে আমার পার্সোনালি মনে হয় কিছুটা ক্রিকেট রেসিজমেরও শিকার। মানে আমি গ্যালারিতে দেখছি দর্শকরা খুবই বাজে, মানে একটা খারাপ সময় যাও তো ভালো সময়ও দেখছি আমরা, কিন্তু দর্শকরা ওকে টাইম দিতে রাজি না। খুবই রেসিজমের, আমার পার্সোনাল ওপিনিয়ন রেসিজমের শিকার, ক্রিকেট রেসিজমের। তারপরে এর ভিতর শামীমও কিছুটা ওইরকম বাদ শামীম বলে, খুবই দৃষ্টিকটু। মানে আমার মতে মানে প্লেয়ারদের খারাপ টাইম যায়, কিন্তু বাংলাদেশের তো একটা খারাপ ফেজ যাচ্ছে আর কি। আমরা একটা দর্শক হিসাবে সবসময় আশা করি যে পজিটিভ, কিন্তু পজিটিভটা দিন শেষে আমাদেরকে হতাশ হয়ে ফিরতে হয়। আজকেরটা খুবই মানে ক্লোজ ম্যাচ ছিল। সম্ভবত 10 ওভার পরে যদি একটু টানাই খেলতো রান চলে আসতো। 15 ওভারের পরে 15 ওভারে 100 হয়েছে, এরপরে পার ওভার 10 রান করে লাগে, ওটা মেরে পসিবল টি-20তে 5 ওভারে 50 পসিবল, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা মারে নাই। ওই টাইমে জাকির আলী খুবই স্লো খেলছে, ঠেকার উপর ছিল, মারার কোনো ইন্টেনশন আমরা দেখি নাই আর কি।